من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রজব মাস, এই রজব মাসের আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্যই সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে দুইটা জীবনের সন্ধান দিয়েছেন। কয়টা জীবনের? দুইটা জীবনের সন্ধান। একটা হলো দুনিয়ার জীবন আর আরেকটা হলো মরার পরে আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আছে না? আর পরকাল যেটা বলা হয় ওইটার শুরু আছে, শেষ নেই। সুবহানাল্লাহ পড়ে। এই ক্ষণস্থায়ী দুনিয়া আর চিরস্থায়ী দুনিয়া, এই ক্ষণস্থায়ী জগৎ আর চিরস্থায়ী জগৎ দুইটার মধ্যে পার্থক্য আছে, অনেকগুলি পার্থক্য। সব কথাগুলি বলা সম্ভব নয়, কারণ আমি বারবার বলি জুমার বয়ানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আজকে আমার মূল বিষয়টা হচ্ছে অন্যটা।
খুব সংক্ষেপেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এই ক্ষণস্থায়ী জীবনে যদি বান্দা তুমি আমার হুকুম মেনে চলতে পারো, আমার কিছু হুকুম আছে, আমার কিছু আদেশ আছে এবং আমার কিছু নিষেধ আছে, এই আদেশ আর এই নিষেধ যদি মেনে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে যাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী জীবনে আমি আল্লাহ তাআলা শান্তি দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা এই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি চান নাকি চিরস্থায়ী জীবনের সুখ শান্তি চান? বলেন, কোন জগতের সুখ শান্তি চান? চিরস্থায়ী। তাহলে আমরা সকলেই এই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি বুক বিলাস কিচ্ছু চাই, আমরা চাই কি? চিরস্থায়ী। এবার আসুন, চিরস্থায়ী যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এই চিরস্থায়ী জীবনের সন্ধান কিভাবে পাওয়া যাবে? এই চিরস্থায়ী জীবনে কি কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিরস্থায়ী জীবনে যাওয়ার আগে তোমাকে ক্ষণস্থায়ী জীবনকে পাড়ি দিয়ে যেতে হবে। এই দুনিয়ার জীবনে তোমাকে স্ট্রাগল করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে তুমি থাকার পরে, এই দুনিয়ার জীবনে তোমার জীবন চালানোর পরে একটা সময় যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আসবে, তোমার জান নিয়ে যাবে। পরকালে যখন উঠবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক পাও সামনের দিকে আগাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আমার বিষয়টা কিন্তু, মূল বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। মূল বিষয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু ভূমিকায় আলোচনা করি। হাসরের ময়দানে কয়টা প্রশ্ন হবে? 5টা প্রশ্ন। সন্দেহ আছে? সন্দেহ নাই তো? আচ্ছা, ঠিক আছে। হাসরের ময়দানে 5টা প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে আমি যে তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, যাকে আল্লাহ তাআলা যেই রকম হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে, এই হায়াতের জিন্দেগি তুমি কেমনে কাটাইলা তার হিসাব দাও। সর্বপ্রথম প্রশ্ন কি? দুনিয়ার জীবনে, ক্ষণস্থায়ী জীবনে তোমাকে আমি যে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, সেই হায়াতের জিন্দেগি তুমি কিভাবে কাটাইলা তার জবাব দাও। এখন আমরা প্রস্তুত তো জবাব দেওয়ার লাগে, কি করে কাটাইছি হিসাব আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন বলে। আমার এইটাও বিষয়। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে তুমি কিভাবে তুমি ধন সম্পদ তোমার মাল অর্জন করেছো? কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর। প্রশ্নটার নাম কি? ধন সম্পদ যে তুমি অর্জন করেছিলা, তুমি কিভাবে, কোন রাস্তায়, হালাল না হারাম, কিভাবে ইনকাম করলা তার জবাব দাও। কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে সম্পদটা তুমি অর্জন করেছিলা, সেই সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো। আগের প্রশ্নটা হবে কিভাবে অর্জন করেছো, আর এখনকার প্রশ্ন হবে কিভাবে ব্যয় করেছো। তাহলে কিভাবে অর্জন করেছি সেটার হিসাব দেওয়া লাগবে, কিভাবে ব্যয় করেছি সেটারও হিসাব দেওয়া লাগবে। এবার আসো, আমার আজকের এই মূল বিষয়টা হচ্ছে কিভাবে আমরা দুনিয়ার জমিনে অর্থ ইনকাম করব, কিভাবে আমাদের দুনিয়ার জমিনের মাল ইনকাম করব, আর কিভাবে ব্যয় করব। এটাই হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়। এটা হচ্ছে আলোচনার কি মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাল উপার্জন সম্পর্কে যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই জায়গায় সব মানুষ কম বেশি আটকায় যাবে। কারণ এই মালটা বড় কঠিন জিনিস। টাকা, আমরা অনেক সময় বলি না যে টাকা দেখলে পাত্তরেও হা করে, কই না? কই অনেক সময় এই টাকা, এটা বড় মারাত্মক। এই টাকার কারণে একজন আরেকজনকে খুন করে ফেলে। এই টাকা বড় মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাল যে তুমি দুনিয়ার জমিনে ইনকাম করলা, এই কিভাবে ইনকাম করলা সেটার জবাব দাও।
এটার জবাব দেওয়ার সময় অনেক মানুষ আটকায়া যাইব। বিশেষ করে মানুষ এই জায়গার মধ্যে আটকায়া যাইব যে এত সম্পদ উপার্জন করেছিল পাহাড় পরিমাণ, এই সম্পদগুলা হাসরের ময়দানে তার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাল সম্পর্কে প্রশ্ন করবেন, এই মাল সম্পর্কে প্রশ্ন করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে যে তুমি টাকা ইনকাম করেছিলা জবাব দাও। আমরা দুনিয়ার জমিনে টাকা ইনকাম করি, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, আবার কেউ দিনমজুরি কাজ করে। এইভাবে বিভিন্নভাবে আমরা কি করি? টাকা ইনকাম করি, আমাদের সম্পদ আমরা উপার্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা করে তুমি ইনকাম করো, তোমার ধন সম্পদ বাড়াও। এই ব্যবসা করে যদি তোমার ধন সম্পদ বাড়াও সুন্নত তরিকায়, হালাল তরিকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ব্যবসাকে আল্লাহ তাআলা কি করেছেন? ব্যবসা হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি। জোরে বলেন, ব্যবসা হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলাম। আর রাব্বুল আলামিন সেই আয়াতের পরের অংশে বলেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ব্যবসাকে হালাল করার পাশাপাশি রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে চিরতরের জন্য হারাম ঘোষণা করে দিলাম। তাহলে ব্যবসা হালাল আর সুদ না? সুদও হালাল। অনেকে দলিল দেয়, অনেকেই দলিল দেয়, কয় হুজুর ব্যবসা করে তো অনেক মানুষ কোটিপতি হয়, এলে আমরাও সুদের ব্যবসা করে কোটিপতি হই, এতে অসুবিধা কি? এমন যুক্তি দেয় কি দেয় না? এই রকম যারা যুক্তি দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কি বলেছেন ইনশাআল্লাহ বলবো। প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো। মানলে আবু বকর, না মানলে, জোরে বলেন, মানলে আর না মানলে। কথা ক্লিয়ার তো? সম্মানিত মুসলমান ভাইরা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি মাল কিভাবে ইনকাম করছো? এই মাল ইনকামের বেলায় রাব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে আমি মানুষদের নামাজ পড়ছে না, এটা আমি দয়া করে তারা মাফ করে দিই। যাকাত দিছে না, এটা যদি আমি আল্লাহ তাআলা একটু দয়া করি, আর গরিবরা যদি একটু সাপ দিয়ে দেয় আমি মাফ দিয়ে দিব। মদ খাইছে মাফ দিয়ে দিব, জিনা করছে আমার দয়া আছে আমি মাফ করে দিব। কিন্তু দুইটা গুনাহ, এই দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা মাফ করব না। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো অন্যের হক, মানুষের হক আল্লাহ তাআলা কোনো দিন ক্ষমা করবেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক হচ্ছে দুইটা। এক নাম্বার হক রাব্বুল আলামিন বলেন হকুল্লাহ, সেটা হচ্ছে আমি আল্লাহর হক। জোরে বলেন, কার হক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, হকুল্লাহ যেটা আল্লাহর হক, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও আমার বান্দার সেই হক আমি মাফ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ এটা আমার হক, রোজা এটা আমার হক। এইভাবে আমার যত জিনিস আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে মাফ করে দিতে পারি, কিন্তু একটা জিনিস মাফ করে দিব না। আবার আল্লাহ বলেন, মানুষের হক যদি তোমার কাছে পাওনা থাকে, সেই হক আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করার ক্ষমতা নাই। মানুষের হক রাব্বুল আলামিন বলেন হকুল ইবাদ, যেটা বান্দার হক। ও দুনিয়ার মানুষ, মানুষের হক তোমরা নিয়ে কবরের জগতে যাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গরিব মানুষ কারা? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে গরিব মানুষকে? আল্লাহর রাসূল বলেন যে এই মানুষটার দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল, ওই মানুষ দুনিয়ার সবচেয়ে গরিব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু বুঝায়া দেন। পয়গম্বরে আরবি বললেন, ও সাহাবীরা শুনো, কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে আসছিল, দুনিয়ার জমিনে তার ধন সম্পদ সব কিছুই ছিল, সব ছিল, কিন্তু দুনিয়ার জমিনে এই যে মাল ইনকাম করেছে, এই মাল ইনকাম করার সময় তার সঠিক পন্থায় মাল ইনকাম করে নাই, বেজাল ফোরাইছে। আর এই বেজাল ফোরানোর কারণে অন্যের হক মাইরা খাইছে। গরিবের হক, মানুষের হক যখন সে আত্মসাৎ করছে, রব্বুল আলামিন বলেন এই মানুষের হক মেরে খাওয়ার কারণে দুনিয়ার জমিনেও লাঞ্ছিত হয়েছে, আর পরকালেও সেই মানুষ লাঞ্ছিত হবে, তার আমলনামার মধ্যে কোনো সওয়াব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন, যে মানুষটা দুনিয়ার জমিনে মানুষের হক মেরে খাইছে, ওই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন ছাড় পাবে না, ওই মানুষটা হাসরের ময়দানে অসহায় হয়ে থাকবে। তখন আল্লাহর রাসূল বলেন, এই যে মানুষ দুনিয়ার জমিনে আসলো, দুনিয়ার জমিনে কোনো ফায়দা পাইল না, পরকালেও কোনো ফায়দা নাই, এই মানুষটার মতো অসহায় আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নাকি এর মধ্যে এর থেকে অসহায় আর কেউ আছে? আসরের ময়দানে দেখবে কিচ্ছু নাই। আসুন এবার মূল আলোচনা। তাহলে আল্লাহ তাআলা দুইটা জিনিস ক্ষমা করবেন না। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হলো অন্যের হক, আর দুই নম্বর হচ্ছে জুলুম। দুই নম্বর কি? জুলুম। এই জুলুম, এইটার অনেক বিস্তারিত আলোচনা আছে। অন্যায়ভাবে কোনো মানুষকে জুলুম করবেন না। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে তুমি অন্যায়ভাবে যদি জুলুম করো, আর সেই মানুষটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারও বলে দেয়, রাব্বুল আলামিন এই মানুষটা আমার উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটা যদি চোখের পানি এক ফোঁটা ছেড়ে দেয় আর তোমার কাছে যদি অভিশাপ দেয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীজি বলেন, কেন ধ্বংস হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, এই জন্যই ধ্বংস হয়ে যাবে, কারণ মজলুম যেই ব্যক্তি, সে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আর বান্দার, সেই মজলুম বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম বান্দা যেই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করব, জোরে বলেন করব। এক নাম্বার হলো হক, মানুষের হক যারা মেরে খাইবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। দুই নাম্বার হলো যারা জুলুম করে, এই জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমাদের সমাজে আসুন, এবার যারা মানুষকে অন্যায়ভাবে মানুষের হক মাইরা খায়, মানুষ চারভাবে, কয়ভাবে? চারভাবে মানুষের হক মেরে খায়। একটা হচ্ছে কেউ চুরি করে, মনে করেন একজনে ক্ষেত লাগাইছে, ক্ষেতের দিকে সব সবজি একজনে চুরি করে নিছে, এলে মানুষটার লাভ হইল না লস হইল? এটা চুরি করি। একটা হলো ডাকাতি করিয়া, আমরা হুজুররা যেমন সময় রাস্তাঘাটে ধরে আল্লাহর ওলি সব নিয়ে যায়, তারপরে অনেক মানুষের বাড়ির মধ্যে ডাকাতি ঢুকে কি ঢুকে না, তাইলে এটা অন্যের হক নষ্ট করা কি করা না? অন্যের হক নষ্ট। এরপরে আরেকটা হলো ছিনতাই করা। আপনি ঢাকার শহরে এটা বেশি, আপনি ফোনে কথা কইতেছেন, বাসের একবারে পাশে কোন দিক দিয়ে আছে আল্লাহর ওলিরা আপনার মোবাইল নিয়ে যাবে, আপনি টেরো পাইতেন। তাইলে এই ছিনতাই করার কারণে মানুষের হক নষ্ট হয়। আরেকটা হচ্ছে সুদ। যেটা বলেন কি আসেনি আমরা বাংলাদেশে? না থাকলে কইবা অসুবিধা নেই। এই সুদের মাধ্যমে মানুষের হক নষ্ট হয় কি হয় না? সুদের মাধ্যমে মানুষের হক নষ্ট হয়। কিভাবে হক নষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার আছে সে সুদ দেয়, মানে মুনাফা দিয়া কি করে টাকা ঋণ দেয়।
ঋণ দে আর সাথে মুনাফা চায়, এটারে কি কয়? সুদ বলা হয়। এখন এই সুদের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। কিভাবে হয়? যার আছে সে শুধু বড় লোক হইতেই থাকে, আর যার নাই সে শুধু গরিব হয়। কিভাবে মানুষের ক্ষতি হয় আমি বলি আপনাকে বুঝাইয়া। মনে করেন এই এলাকার একজন খুব গরিব মানুষ, এখন আমার কাছে আইলো, এখন আমি টাকাওয়ালা। আপনারা আবার মনে মনে করেন না যে ইমাম সাহেব মনে সুদ খায়, বুঝাই পারলে হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে উদাহরণ দিয়ে বুঝাই, একজন গরিব মানুষ আর আমার কাছে টাকা আছে। সে ওই ব্যক্তিটা আইসে আমার কাছে, হুজুর আমি জমিনের মধ্যে ক্ষেত করবো, আমারে কিছু টাকা দেন। আমি তারে শর্ত ফুরাই দিলাম যে দেখো আমার কাছ থেকে টাকা নেও 20,000 টাকা, আর তুমি ক্ষেত করো, আর এই ক্ষেত তোমার যখন তোমার শেষ হয়ে যাইব তখন তুমি আমার এই 20,000-এর সাথে আরো 5,000 মিলিয়ে দিবা, মোট কত? 25,000। এখন ধরেন একজন গরিব মানুষে আমি দিলাম টাকাটা, এমন এই গরিব মানুষ ধরেন এই নদীর পার এখানেও ক্ষেত করছে, এখন ক্ষেত করিয়া সব ফুকে খাইলিস। কিটা খাইলিস? ফুকে খায়নি মাঝে মাঝে ক্ষেত। আমার কাছ থেকে ঋণ নিল 5,000 টাকা মুনাফা দিব, ইটা কইয়া। কথাগুলি বুঝবেন কিভাবে গরিবের হক নষ্ট হয়। ক্ষেত লাগাইছে, ক্ষেত লাগানোর এক পর্যায়ে ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন এই ক্ষেত থেকে ফল দিব না দিত না, কারণ কিটা? ফুকে খাইলিস। এখন যখন ক্ষেতের দিন শেষ হয়ে গেছে, এই বেচারা আইসে আমার কাছে, এখন কোন চাই আমার এই 20,000-এর লোকে 25,000 দেওয়া লাগবো না 18,000 দিলে চলবো? কথা বুঝছেন নি আপনারা? আইসা আমার কাছে, হুজুর 20,000 টাকা নিয়েছিলাম আপনার কাছ থেকে, এখন নাই, এটা সম্ভব নাই, আমার তো ক্ষেত খাইলিস। এটা আমি মানতাম না। কারণ কি? আমার কাছ থেকে তুমি 20,000 নিয়েছো, তুমি 25,000 দিবা। তোমার ক্ষেত কেমনে খাইলো আর কেমনে নষ্ট হইলো এটা আমার দেখার বিষয় নয়। এবার বেচারায় করবো কিতা? ঘরের মধ্যে একটা গরু আছে, এই গরু বেচছে, এই গরু বেচছা না আমার 25,000 টাকা দিছে। এবার আপনারাই বলুন, এই যে গরিব মানুষটা ক্ষেতের মধ্যে ক্ষেত জ্বলে গেছে গিয়া, আর এই টাকাটা পরিশোধ করার জন্য নিজের ঘরের গরু যে বেচলো, এটা তার লাভ হইল না লস হইল? আর আমি যে দুনিয়া আমার শুধু ধন বাড়তেই থাকলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। কারণ ধনী লোক যে আছে সে শুধু ধনী হতেই থাকে, আর যে গরিব আছে সে শুধু গরিব হতেই থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদ হালাল না হারাম? এই সুদকুর যারা আছে তারা কিন্তু একটা দলিল দেয় খুব সুন্দর। হুজুর একজন ব্যবসায়ী ডাকাত দিয়ে একটা লুঙ্গি কিনে আনে 500 টাকা দিয়া, আর জুরির বাজার অন্য এটা বেচে 550 টাকা, তাইলে 50 টাকা লাভ হইল কি হইল না? 500 টাকা দিয়ে আনছে, 550 বেচছে, কত লাভ হয়েছে? তো কইব হুজুর এরা যদি 500 টাকা দিয়া একটা লুঙ্গি আনিয়া 550 বিক্রি করে, আমরা 5 লক্ষ টাকা দিয়া 50,000 টাকা নিলে অসুবিধা কিটা? এদের এই প্রশ্নের জবাবটা আপনারা সকলে এইভাবে দিবেন। কারণ স্বামী স্ত্রী মিলন হইলে সন্তান হয় কি হয় না? জোরে বলেন, কথাটা বোঝার জন্য। এক বেটা বিয়া করছে, বিয়া করার পরে 1 বছর স্বামী স্ত্রী একসাথে থাকছে, এরপরে আল্লাহ তাআলা একটা সন্তান দিছে। এটা বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? এটা হালাল জাদা না হারাম জাদা? হালাল জাদা। আরেক বেটায় সিফাই সাফাই লুকে এলাকায় কুকাম কাকাম করছে, 1 বছর পরে এর ঘরেও একটা সন্তান হয়েছে। এবার আপনারাই বলেন, এই সন্তান না হালাল জাদা না হারাম জাদা? বৈধ না অবৈধ? কারণ কি? দুটোই তো স্বামী স্ত্রীর সংমিশ্রণে হয়েছে। কারণ কি? হারাম যে হইল এটা কারণ কি? এটা হালাল ভাবে হয় নাই, আল্লাহর হুকুম মতো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম মতো হয় নাই বিদায় এইটা হারাম, আর ওইটা আল্লাহ আমার হুকুম মতো হয়েছে, আমার সুন্নত তরিকা মতো হয়েছে, রসুলের সুন্নত তরিকা মতো হয়েছে, এই জন্য সেইটা হালাল। আর ওইটা হারাম তরিকায় হয়েছে, কবুল করা হয় নাই, বিয়ে হয় নাই, অন্যায়ভাবে কুকর্ম কইরা সন্তান হয়েছে, এই জন্যই এইটা হারাম। যারা বলে, যারা 500 টাকা দিয়া লুঙ্গি কিনা 550 বিক্রি করিয়া 50 টাকা লাভ করে, এইটা হালাল আর আমাদের এইটা হারাম হয় না কেন? তাদের এই প্রশ্নের জবাব হলো এইটা, যারা
বিয়ে করিয়া সঠিকভাবে সন্তান জন্ম নিলে এটা হালাল, আর অবৈধভাবে করলে এটা হারাম, তাদের প্রশ্নের জবাবও হলো এটা। ঠিক না বেটি? এবার আসুন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, এমন একজন সাহাবী ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার পরে যদি কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত ওমরকে নবী বানায়া এই দুনিয়ার জমিনে পাঠাইতো। বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন একজন সাহাবী এসে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার বাবার শরীরে দেখলাম আজকে 2টা চাদর, আর এই সরকারি ভাবে তুমি সারা দেশের মানুষের মধ্যে চাদর বন্টন করেছো একটা কইরা, আর আজকে সকালবেলা তোমার বাবার শরীরের মধ্যে দেখলাম 2টা চাদর, কারণ কি? তোমার বাবা, তুমি রাষ্ট্র ক্ষমতায়, এই জন্যই তুমি স্বজনপ্রীতি কইরা মনে হয় তোমার বাবারে 2টা দিছো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই রে শোনো, আমার বাবা হচ্ছেন তোমাদের ইমাম, তোমাদের ইমামতি করে আমার বাবার শরীরে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, আমার বাবার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, অভাবী মানুষ, আমি প্রেসিডেন্ট, আমার বাবা অভাবী মানুষ, শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, আমার বাবা তোমাদের ইমামতি করে, এই জন্যে আমার বাবা তোমাদের ইমামতি করে সরকারিভাবে যেই বন্টন করা হয়েছিল একটা করে সারা দেশের মানুষকে চাদর, আমার বাবাকে আমি একটা দিয়েছিলাম, আর আমার বাটের মধ্যে যেইটা পড়েছিল, আমার বাবাতে তোমাদের ইমামতি করে পুরো শরীর থাকতে হবে। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাগেও যেই চাদর পড়েছিল সেই চাদরটাও আমি আমার বাবাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোনো স্বজনপ্রীতি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষের হক মেরে খাইবা না, আর মানুষের উপরে জুলুম করবা না। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে এই মানুষটা এমন ভাবে নিঃস্ব হয়ে যাবে, তার আমলনামার মধ্যে কোনো আমলনামাই থাকবে না। হাসরের ময়দানে ওই মানুষ এত অসহায় হবে, এত অসহায় হবে, আল্লাহর রাসূল বলেন তার মতো অসহায় আর কেউ হবে না। তাহলে বুঝলাম এবার এই সুদের মাধ্যমে মানুষের গরিবের হক নষ্ট হয় কি হয় না? এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, একবারে মাগনা বিদায় করবেন? এদেরকে মাফ করবেন না শাস্তি দিবেন? শাস্তিটা কত ভয়ঙ্কর একটু পরেই বলতেছি। এবার আসুন, সুদ যারা খায় আল্লাহ তাআলা তাদেরকে 70টা শাস্তি দিবেন। কতটা? একটা দুইটা না 70টা? এই শাস্তিগুলা কতটুকু ভয়ঙ্কর হবে পুরা বিস্তারিত 70টা বলা তো সম্ভব নয়, একটা বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে মানুষের হক অন্যায়ভাবে মেরে খাইছে, অর্থাৎ এই সুদের মাধ্যমে যারা গরিবের হক মেরে খাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তাকে ক্রমান্বয়ে একটা একটা করে 70টা আযাব দেওয়া হবে। আর এই 70টা আযাবের মধ্যে সর্বনিম্ন একবারে সর্বশেষ যে আযাবটা দেওয়া হবে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে তার মায়ের সাথে তাকে বিবাহ দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদনাহা আইয়ানকিহার রাজুল উম্মা, হাসরের ময়দানে তাকে 70টা আযাব দেওয়া হবে। আর এই 70টা আযাবের সর্বনিম্ন যেই আযাব, সেই আযাবটা হচ্ছে তার মায়ের সাথে তাকে বিবাহ দেওয়া হবে। এবার একটু আপনার অঙ্ক মিলায় দেখেন, যে মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মকবুল হজের সওয়াব দিয়া দেয়, আরেকবার যদি তাকান এরপরে আরেকটা হজের সওয়াব দিয়া দেয়। রাসূল বলেন 100 বার যদি কেউ তার মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা 100টা মকবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। আর সেই মায়ের সাথে বিবাহ দেওয়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করো, আর হাসরের ময়দানের সেই কঠিন পরিস্থিতির কথা ভয় করে এই যদি দোষগুলা থাকে আমরা এগুলা ছাড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার সুদ না দিয়া এরা আরেকটা যুক্তি দেয়, হুজুর আমরা তো তার উপকার করি। একজন মানুষ ব্যবসা করবে, আমরা তো তার উপকার করি টাকা দিয়ে। এই উপকারের কথা আল্লাহ তাআলা বলেন নাই। উপকার করা যায় ঋণ দিয়া মানুষকে, কর্জে হাসানা ঋণ দেন সওয়াব, কর্জে হাসানা দিলে কি পরিমাণ সওয়াব বলতাম নি আপনারা? আল্লাহর নবী বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়া জান্নাতের ভিতরে দেখলেন যদি কোনো মানুষ সদকা করে, এমনি সদকা করছে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, এইটার সব হচ্ছে 7 গুণ। কয় গুণ? আর যদি কোনো মানুষকে কর্জে হাসানা ঋণ দেয়, তুমি ব্যবসা করতেছো, তোমার এই ব্যবসাটা তুমি করো, আমি কর্জে হাসানা তোমাকে ঋণ দিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একজন ঋণ দিলা তুমি, আর সেই মানুষটা ব্যবসা করলো, প্রতিষ্ঠিত হইল, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে এইটার 18 গুণ বেশি সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। কত গুণ বেশি? 18 গুণ। এখন যদি আপনি কোন যে আমার কিছু দেওয়া লাগবো নেও, তাইলে এই 18 গুণ বেশি পাইবনি না 18 গুণ বেশি আযাব পাইব? আযাব। এবার আসুন, এই সুদের শাস্তি কি হতে পারে? যারা সুদ খায় এদের শাস্তি কি হতে পারে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে 3টা শাস্তি। কয়টা শাস্তি? রাসূলের কথা বিশ্বাস করেন কি করেন না? না করলে তো ঈমান নেই। কয়টা শাস্তি দুনিয়াতে? 3টা। আর হাসরের মাঠে দেওয়া হবে 3টা। এই মোট কয়টা শাস্তি? এই শাস্তিগুলো খুব আরামদায়ক হইব নাকি? দেয় দুনিয়ার জমিনে 1 নাম্বার শাস্তি হলো তার এই যে টাকা পয়সা ইনকাম করবে, অট্টালিকার মালিক হবে, বিল্ডিং এর মালিক হবে, তার টাকা পয়সা কোনো বালা কাজও লাগতো না। কয় নম্বর আযাব? এটা আযাব নেই, তার বালা কাজও লাগতো না। এটা আবার আযাব নাকি? দেয় অবশ্যই এটা আযাব। দান খয়রাত করলে সওয়াব পাওয়া যায়, বাবার নামে সদকা করলে বাবার কবরে হাদিয়া পাঠানো যায়, এইগুলোর থেকে বঞ্চিত হয়ে গেল। আখিরাতের অ্যাকাউন্টে টাকা জমা করার তার এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। এই মানুষটা লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে এটা আযাব কি আযাব না? 1 নাম্বার। 2 নাম্বার হলো যে মানুষ সুদ খায়, অর্থাৎ সুদখোর যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়ার থেকে যখন বিদায় নেবে ঈমান হারা হইয়া বেঈমান হয়ে বিদায় নেবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কম বড় আযাব নেই, এটা কম বড় শাস্তি নেই। বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? 3 নাম্বার যে আযাবটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, এই যে টাকা পয়সার মালিক হইব, এত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা সুদের ব্যবসা করিয়া যদি ইনকাম করে, আল্লাহ রাসূল বলেন সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এই সম্পদ থাকবে। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যাইতে শুরু করবো 170 যাইব, যাইতে যাইতে তার সব সম্পদ শেষ হয়ে যাবে, 1 টাকাও থাকবে না, রাস্তার ভিখারি হবে। নাউজুবিল্লাহ পড়ে। তাইলে খায়া লাভ আছে না? এটা দলা করে যদি তাকে না, তো এটা খায়া লাভ আছে নিবা? খাইলাম হাওয়ার মিটাইছি নি, এতটা যদি এক লগে মুখ ঢুকাও পেট ভরবো নি, কোনো ফায়দা নাই। পেটও থাকতো না, এইটা খাইয়া কোনো লাভ আছে নি। এখন অনেকে কয় হুজুর না, এটা একটু মজা পাইবার লাগে খাই। এই সুদকুররাও সেম এই কথাই বলে, আমরা একটু মজা পাই, আমরা একটু ইন্টারেস্ট পাই, এই জন্যই খাই। এই যারা সুদ খায় তারা কিন্তু খুব বালা কইরাই জানে যে কবরে গেলে ভিটা দিবে। জানে কি জানে না? একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা একবারে লাস্টে একটা মাসআলা ইনশাআল্লাহ কইব, ব্যাংকে টাকা রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ মাসলা, এটা একবারে শেষ করব। আজকে একটু 10 মিনিট একটু লম্বা হয়ে দিব আলোচনা, রাগ করবেন নি আপনারা? বিষয়টা বুঝাইয়া দিই ইনশাআল্লাহ। এই পুরা বিশ্বব্যাপী এই মহামারী চলতেছে। আজকে ভ্যাকসিন দিয়ার এটা প্রথম ডোজ, আরো 2 ডোজ বাকি থাকবে ইনশাআল্লাহ, পরে দিন সুযোগ মতো। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় এই মক্কায় একজন বিচারপতি আল্লাহ রাসূল রাইখা গেছিলেন, ওনার নাম হলো হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম কি? জোরে বলেন, নাম কি? হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম মনে রাখবেন। এই সুদের আয়াত কেন কিভাবে নাজিল হলো, এটার শানে নজুল। মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এবার মক্কার জমিনে আল্লাহর নবীজির পরিবর্তে কে শাসন করবে, কে সমাজ পরিচালনা করবে, এই দায়িত্বটা দিয়ে গিয়েছিলেন বিশ্ব নবীজি হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু কি। হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন দুই দল আসছে বিচার নিয়ে। কয় দল? একদল কাফের আসছে, ও উত্তাব আমাদের একটা বিচার আছে, সেই বিচারটা তুমি পালন আদায় করে দিতে হবে। হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বিচার? তখন একদল কাফের বলে, উত্তাব এই যে দুইজন মুসলমান দেখতেছো, এই দুইজন মুসলমানের কাছে আমরা টাকা পাই। হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসের টাকা পাও? তখন তারা বলল, ও উত্তাব আমরা এই মানুষদেরকে লাভের আশায় তাদেরকে আমরা টাকা ঋণ দিয়েছিলাম মুনাফার আশায়। হযরত উত্তাব বলেন, তাহলে তো এটা সুদ। তারা বলে, হ্যাঁ এটা অবশ্যই সুদ, কিন্তু এখন আমাদের হক সেটা আমাদের পাইতে হবে, আমরা সুদ মানি না। কি মানি না? কিছু মানুষ আছে এরকম, কইতা মানি না, আমার লাভের টাকাটা দিতেই হবে। আছে না নাই? নাই মনে হয়, ওইটা মানি না, আমার লাভের টাকা দিতেই হবে। আলোচনা বুঝেন ভালো করে, কথা কইবেন, আলোচনা বুঝেন ভালো করে। এটা রসুলের এই যে আয়াত, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, নাজিল হওয়ার কারণ এইটা। এবার হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সমস্যা কি দেখো, এখন দুই কাফিরে হয়, এই যে দুই মানুষ দেখতেছেন, এরা আমার কাছ থেকে টাকা নিছিল, লাভ দিব কইয়া, এখন তারা লাভ দেয় না, কই মূল টাকা লইয়া যাবে। হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু এই দুইজন জিগাইলা, তাইলে তোমরা লাভ দিবা কইছিলা, তোমরা লাভ দেও না কিদার লাগিয়া? কে কইছা? বিচারপতি হযরত উত্তাব রাদিয়াল্লাহু, তোমরা কইছিলা লাভ দিবা, এখন লাভ দিন কিদার লাগিয়া? এখন এই দুই যে বিবাদী, এই দুই বিবাদী হয়, ও উত্তাব আমরা যে সময় ইসলাম, এই সময় মুসলমান আসলাম না, এই সময় বেঈমান আসলাম, কাফির আসলাম, এই অবস্থাত নিছি, আর এখন আমরা মুসলমান হয়ে গেছি, আর মুসলমান হওয়ার পরে জানলাম সুদ খাওয়া হারাম, এখন আমরা লাভের টাকা দিতাম না, মূল যে টাকা আছে এইটা দিব। এখন দো পক্ষের প্রশ্ন যুক্তিসঙ্গত, এরা পাইতো আর হেরা দিত, যারা এরার কথাও তো সঠিক, কুরআনের আয়াত নাযিল হইছে, এখন আর সুদ খাইতাম না, আমরা পারতাম না। এইরকম ওই অবস্থায় হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় আল্লাহর রাসূলের কাছে একটা চিঠি লিখছেন। সুবহানাল্লাহ বলেন। এই চিঠি লিখছেন হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন মানুষ আমার কাছে আসছে, এক পার্টি হইল কাফের, তারা হলো বাদী, তারা সুদের টাকা দিছিল, হেরার টাকা দেয় না। আর হেরার দাবি হইল এটা যে আমরা যে টাকাটা নিছি লাভ অবশ্যই দিলাম হইলে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জানছি সুদ খাওয়া হারাম, আমরা লাভ দিতাম না, মূল টাকা দিমু। এমন অবস্থায় এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চিঠির জবাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, কাদেরকে বলতেছেন? ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয়? ভয় কারে করবেন? জোরে বলেন, কারে ভয় করবেন? আল্লাহর ভয়। দুনিয়ার আর কাউকে ভয় করা যাবে না, ভয় একমাত্র একজনকেই করবেন। কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে ভয় করার পরে তোমাদের কাছে যদি সুদের লাভ থাকে, এই লাভের অংশটা তোমরা ছাইরা দাও, যদি তোমরা মুমিন দাবি করো। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ তাআলা এই যে কোরআনের আয়াতে জানাইয়া দিলেন, এই ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো, যারা ঈমান আনছো তোমরা আল্লাহরে ভয় করো। আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা লাভের অংশটা ছাইরা দাও, সুদের এই বিষয়টা তোমরা ছাড়িয়ে দাও, যদি তোমরা মুমিন হও।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর এই বিধান হুকুম এটা শোনার পরে যারা সুদ ছাড়ে না, যারা এই সুদের বংশটা ছাড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যারা এটা জানার পরেও সুদ ছাড়ে না তারা যেন আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন মানুষ আসেনি যারা জানে সুদ হারাম এরপরেও সুদ খায় মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরা কার লগে যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে কেউ পারা সম্ভব? জোরে বলেন সম্ভব? মাত্র 3টা বাদশার ঘটনা বলেই আজকের বয়ান শেষ। 1 নাম্বার আসুন, আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছিল ফেরাউন। ফেরাউনের কাহিনী জানেননি আপনারা? জোরে বলেন। এই যারা সুদ খায় তারা হলো ফেরাউনের লগেরটা। ফেরাউনের কোনটা? কারণ এই পবিত্র কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ। কারণ যারা সুদ খায় আর আল্লাহর হুকুম জানছে এরপরে মানে না, সুদ ছাড়ে না, আল্লাহ কয় সে আমার লগে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছিল ফেরাউন। জোরে বলুন কে করছিল? এই ফেরাউন আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছিল, নিজে ক্ষুধা দাবি করছিল। আল্লাহ তাআলা কয় তোরে আমি এমনি সাইজ করতাম না। আল্লাহ তাআলা এমন ভাবে তারা সাইজ করছে, খুব সংক্ষেপেই বলি। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আইছিলেন। আসার পরে জিবরাইল মানুষের বেশে আসছেন। আসার পরে জিবরাইল ফেরাউনকে কইতেছেন যে আপনি তো আমরা ক্ষুধা। কয় আমি তো ক্ষুধা। কয় আচ্ছা যে ক্ষুধার কথা মানে না তার শাস্তিটা কি হইতে পারে? জিবরাইল মানুষের বেশে কারে কইতেছেন? ফেরাউন। কেউ যদি তার ক্ষুধার কথা না মানে তার শাস্তি কি হইতে পারে? ফেরাউন কয় এর শাস্তি তো হইলে এই নীল নদের মধ্যে তারে সুবাইয়া মারা। এবার হে চিনছে না তুই জিবরাইল। এবার জিবরাইল কয় আপনি একটা লেখকে দিন না। তো এখন ফেরাউন এইটা লেখকে দিছে যে ক্ষুধারে মানে না তার শাস্তি হইল এই নীল নদের মধ্যে তারে সুবাইয়া মারা। জিবরাইল এই চিঠিটা যখন লেখা সই নিয়ে গেছে, কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালামের কোন তাফসীরের কিতাবের ভিতরে আসছে 50,000 ফেরাউনের বাহিনী। এই বাহিনীগুলো যখন নিয়ে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে মারার জন্য সে পিছু পিছু হাঁটবে, যখন এই নীল নদীর মধ্যে গেছে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই সমুদ্রের মধ্যে একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন। আর এই ফেরাউন যখন ঠিক মাঝখানে গেছে আল্লাহ তাআলা পানিকে হুকুম করে দিলেন এ পানি এবার তোমরা একত্রিত হয়ে যাও। এই ফেরাউন সহ তার দল বল সব সেই সমুদ্রের মধ্যে একেবারে নেস্তেনাবুদ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ পরে। এবার ওই সময় জিবরাইল আইছেন, আয়া কইছেন বালা শুননি আপনি? কয় খেবা? ফেরাউন কয় কে চিনলাম না। ওই চিনজন না নি? ওই যে একদিন গিয়া কইছিলাম যে কেউ যদি ক্ষুধারে না মানে, ক্ষুধার আইন না মানে, তাইলে তার শাস্তি কি হতে পারে? এবার ফেরাউন কয় আমি তো কইছিলাম যে নদীর সুবাইয়া মারা। কইতে এখন তোমার সুবাইয়া মারা হইতেছে। এমন অবস্থায় আজরাইল তার মুখের ভিতরে ফ্যাক ঢুকাইয়া দিব। ওই নীল নদের মধ্যেই তার মৃত্যু হলো। এখনো পর্যন্ত মিশরের সেই জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? টাকা পয়সা থাকলে গিয়া দেখবেন, এটা তার দেখাটা জায়েজ আছে। আল্লাহ তাআলা ক্ষুধাদ্রোহীদের কি অবস্থা করতে পারেন। খুব সংক্ষেপে আরেকটা ঘটনা, বাদশা আব্রাহার ঘটনা আপনারা সকলেই জানেন। এই আব্রাহা আল্লাহর লগে যুদ্ধ করার লাগিয়া বিশাল হাতির বাহিনী লয়েছে আব্রাহা। এই আব্রাহা কয় আল্লাহরে মারিলেছে। এইভাবে যখন রওনা দিছে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া আল্লাহ তাআলা এই আব্রাহা এই বাদশারে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। করেন কি করেন নাই? এই আব্রাহাকে ধ্বংস করছেন। সর্বশেষ নমরুদের ঘটনা আপনারা সকলেই জানেন। জানেন কি জানেন না? এ নমরুদ দাবি করছিল কি আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমি কি? আল্লাহ কয় এই যে তুমি নমরুদ নিজে দাবি করছো তুমি আনা রব্বুকুমুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুই যে আমার লগে এত বড় 2 নাম্বারই করলি, আমি আল্লাহ তাআলা তোরে বেশি কিছু দি মারার দরকার নাই, একটা ন্যাংরা মশা দিয়ে শেষ করবো। ঠিক না বেঠিক? নমরুদ যখন আল্লাহ তাআলা ধরবো এই সময় এমন অবস্থা হয়েছে, একটা ন্যাংরা মশা আল্লাহ তাআলা পাঠায় দিছে। খুব সংক্ষেপে 1 মিনিটের ভিতরে বলি, এই ন্যাংরা মশা যখন ফেরাউনের নাকের ভিতরে ঢুকিয়া মগজও গেছে গিয়া, ওই সময় গিয়া একটা কামড় দে। যখন কামড় দে, এখন একটা মানুষ রাখছে কয় তুই আমার মাথা তেমনি আস্তে আস্তে একটু বাড়ি দিবি। এখন সে বাড়ি দে। তো যখন বাড়ি দে এই মশার কামড়টা একটু থামে। একদিন এইভাবে গেছে, 2 নাম্বার দিন আর বাড়ি দিলে থামে না।
এখন কই কি করবি, কয় একটা জুতা লইয়া বাড়ি দে, দেখুন আল্লাহ কেমনে বেইজ্জতি করতেছে। এখন এই মানুষ একটা রাখছে রুজ দিয়া, এর জুতা দি বাইরে, তো এই মশাটা একটু দামে। এইভাবে যখন এক সপ্তাহ গেল, এরপরে কয় এই জুতার বাড়ি আর কামড় থামে না, একটা বড় মুগুল্য, আর মুগুল্য জুড়ে বাড়ি দে। এখন যে মানুষ রাখছিল একটা একটা কইরা বাড়ি দে, এখন যখন বাড়ি দে এটার একটু মশার কামড়টা একটু কমে। আর যে রাখছিল বাড়ি মারার লাগে, কই একটা একটা মারতাম কেন, একবারেও মারিয়া শেষ করে লাই, একবারেই দিছে, নমরুদের খাম জায়গায় শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মূল সারমর্ম হলো এই যে খুব কঠিন একটা বিষয়, মূল বিষয় হলো দুইটা, মানুষের প্রতি জুলুম করবেন না, আর এই মানুষের প্রতি জুলুম যদি করেন আল্লাহ তাআলা সহ্য করবেন না। আর মানুষের হক, অর্থাৎ এই সুদের মাধ্যমে যারা মানুষের হক মেরে খান, তারা আল্লাহর লগে জিহাদ ঘোষণা করবেন। এইরকম যদি কেউ দেখে থাকেন, আমার মধ্যে যদি কোনো এরকম কোনো বেশকম থাকে, আজকে এই মসজিদ থেকে তওবা করে চলে যান। আল্লাহ তাআলা বলেন গুনাহ থেকে যদি তুমি তওবা করো, তে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে। আর যদি এই এত পরিষ্কারভাবে জানার পরে যদি তুমি এটা ছাড়ো না, তাহলে তুমি আল্লাহর লগে যুদ্ধ করো। আল্লাহর লগে যুদ্ধ করে কেউ কোনদিন পারে নাই, পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করে ইসলামের সব হুকুম এবং বিধিবিধান মেনে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।